লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নাই। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। তাদের যারা দোষর রয়েছে তাদের বিচার এবং নিষিদ্ধকরণ প্রশ্নে আমরা যে মাঠে নেমেছি, এই মাঠে আমরা বিজয়টা নিয়ে ফিরবো। তো পুরো বাংলাদেশে আজকে আমরা আন্দোলন শুরু করেছি, গত 6 মাস আমরা আন্দোলন করেছি। আমাদের এই যাত্রায় আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। এবং এটা নিয়ে আমরা আজকে মাঠে সোচ্চার আছি, ভবিষ্যতে ইনশাল্লাহ মাঠে সোচ্চার থাকবো। এই বিজয় নিয়ে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরি। আন্তর্জাতিকভাবে অনেকগুলো সংগঠন বা বিভিন্ন দেশ ওনারা বলতে চাচ্ছেন যে টেনিউরটা হয়ে থাকে, যারা 15 বছর সাথে জড়িত ছিল না তাদেরকে কিভাবে পলিটিক্যালি পুনর্বাসন করা যায়। আমরা সেখানে বলেছি আওয়ামী লীগ দল হিসেবে বাংলাদেশের রাজনীতি যারা খুন গুম করেছিল তাদের বিচার প্রক্রিয়ার পরে যারা সমর্থক বৃন্দ আছে তাদেরকে ঐতিহাসিক দায়ভার তাদেরকে বিশ্ব যারা নেতৃবৃন্দ আছে আমরা তাদের ভবিষ্যতে বাংলাদেশের আওয়ামী লীগ এবং তাদের যারা দোষর রয়েছে তাদের বিচার এবং নিষিদ্ধকরণ প্রশ্নে আমরা যে মাঠে নেমেছি, এই মাঠে আমরা বিজয়টা নিয়ে ফিরবো। তবে আমরা অতি দ্রুতই এই বিষয়ে সকল মহলের সাথে বসবো, কিন্তু আমরা নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম এখনো দেই নাই। আমাদের আন্দোলনটা শুরু হয়েছে, সবার সাথে যোগাযোগ করে মাঠে যখন আন্দোলন হবে, আন্দোলনের মধ্য দিয়ে তখন আমরা একটি টাইম ফ্রেমের মধ্যে যাব। আগামী ইলেকশনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ রাজনীতিতে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করার জন্য সেটা ক্যান্টনমেন্ট হোক, কোনো পলিটিক্যাল পার্টি হোক, যেখান থেকে কোনো প্রচেষ্টা চালানো হয়, ছাত্র জনতা মাঠে দুর্বার আন্দোলন গড়ে তোলে, সেই অপচেষ্টাকে রুখে দেবে ইনশাআল্লাহ। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। বাংলাদেশের একটি বড় মানুষের দল আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে। সিলেট বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে, এখন বাংলাদেশ সিলেটকে দেওয়ার সময় এসেছে। আমরা সিলেটবাসীর কাছে কৃতজ্ঞ। জাতীয় নাগরিক পার্টি এখানে অন্যান্য যে অপরাধ রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা মিলে মিশে ঐক্যবদ্ধ হয়ে সিলেটকে শাহজালাল যে ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তার দেখানো পথে একটি সুন্দর সিলেট নির্মাণের প্রত্যাশা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।